নমস্কার, আমি সৈকত। সবার খবরে স্বাগত। শুরুতেই দেখে নেব সবার খবরের শিরোনাম। ইংরেজবাজার পৌরসভার অর্থানুকূল্যে ২৬ নম্বর ওয়ার্ডে জলাধার উদ্বোধন। পরিশ্রুত পানীয় জলাধার উদ্বোধন করলেন পৌরসভার চেয়ারম্যান। এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে কালিয়াচকের পরিযায়ী শ্রমিক আক্রান্ত। বাংলা ভাষায় কথা বলার অপরাধে মারধর করে জখম করার অভিযোগ। বৈষ্ণবনগরে পুলিশি তৎপরতায় বিপুল অঙ্কের জালনোট উদ্ধার। লক্ষাধিক টাকার জালনোট সহ ধৃত 2 জালনোট পাচারকারী। আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সশক্তিকরণ প্রচারাভিযান। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে প্রচারাভিযান কোতোয়ালির আড়াপুরে। চোখ রাখছে আজকের বিস্তারিত খবরে। ইংরেজবাজার পৌরসভার অর্থানুকূল্যে নবনির্মিত পরিশ্রুত পানীয় জলাধার উদ্বোধন হয়ে গেল ২৬ নম্বর ওয়ার্ড এলাকায়। রবিবার ২৬ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া বিদ্রোহী মাঠের পাশে এই পরিশ্রুত পানীয় জলাধারের উদ্বোধন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর গৌতম দাস সহ এলাকার সাধারণ মানুষজন। এদিন তাদের সকলের উপস্থিতিতে পৌরসভার চেয়ারম্যান ফিতে কেটে পরিশ্রুত পানীয় জলাধারের উদ্বোধন করে প্রথমে নিজে জলাধারের জল পান করেন। এই প্রসঙ্গে স্থানীয় ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস জানান, ঝলঝলিয়া বিদ্রোহী মাঠের খেলোয়াড় এবং স্থানীয় বাসিন্দারা তার কাছে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সুবন্দোবস্ত করার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে পৌরসভা থেকে ৮.৫ লক্ষ টাকা বরাদ্দে এই পরিশ্রুত পানীয় জলাধার তৈরি করা হলো। ফলে এলাকার সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন। ২৬ নম্বর ওয়ার্ডের এই বিদ্রোহী মাঠ সংলগ্ন এলাকায় আমরা রেলের কাছে আবেদন করেছিলাম যে আমাদের একটা এনওসি দেওয়া হোক। পৌরসভার পক্ষ থেকে আমরা এখানে যারা প্লেয়ার্স আছে, যারা খেলে, যারা বয়স্ক মানুষ সকালবেলা মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকে আসেন, তারা আবেদন করেছিলেন যে জল একটা না থাকার জন্য খুব অসুবিধায় পড়ছেন। তো আমরা সেটা রেলকে বলাতে রেল এনওসি দিয়েছে এবং রেলের এনওসি নিয়ে ৮.৫ লক্ষ টাকা ব্যয়ে এখানে পরিশ্রুত পানীয় জল এখানটায় হচ্ছে আজকে তার শুভ উদ্বোধন হলো, যাতে আমাদের এই এলাকার কিছু মানুষ এবং তার সঙ্গে বিশেষ করে এই মাঠের প্লেয়ার এবং সারা বছর মাঠকে সবুজ রাখার জন্য আমাদের এটা অত্যন্ত কার্যকরী একটি উদ্যোগ। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে পাকা রাস্তার কাজ শুরু হতে চলেছে পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের বিধানগড় বুথ এলাকায়, যার অঙ্গ হিসাবে রবিবার রাস্তার কাজের শুভ শিলান্যাস করলেন স্থানীয় জেলা পরিষদ সদস্য নাইকি হাঁসদা। তিনি ছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সদস্য ধনঞ্জয় সরকার, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য নীলিমা সেন, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি সহ অন্যান্যরা। জানা গেছে, মুচিয়া অঞ্চলের বিধানগড় বুথ এলাকা নদীবেষ্টিত বিচ্ছিন্ন দ্বীপ এলাকা হিসাবে পরিচিত। এই এলাকার বাসিন্দারা তাদের যাতায়াতের সুবিধার্থে দীর্ঘদিন ধরেই পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়। এজন্য রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে প্রায় ৭৬ লক্ষ টাকা বরাদ্দ হয়। সেই বরাদ্দকৃত অর্থে রবিবার বিধানগড় থেকে শিবগঞ্জ পর্যন্ত প্রায় ১৬০০ মিটার রাস্তার কাজের শুভ শিলান্যাস করেন জেলা পরিষদ সদস্য নাইকি হাঁসদা। আজকে আমরা মালদা জেলা পরিষদ থেকে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমাদের পথশ্রী রাস্তা, আজকে আমরা এখানে বিধানগড় থেকে শিবগঞ্জ অব্দি আমরা ১৬ কিলোমিটার রাস্তা ১৬০০ মিটার রাস্তা শুভ শিলান্যাস করলাম। আমাদের ওল্ড মালদা ব্লক মুচিয়া জিপি অঞ্চলে বিধানগড় বুথে এই আজকে শুভ শিলান্যাস আমাদের এখানে হলো। এখানকার মানুষ বলে যে আমাদের যে ৭১ সাল থেকে এখানে ভুক্তভোগী, তো এখানে যখন আমরা সার্ভে করতে এসেছিলাম তখন এই এলাকার মানুষ বলছিল প্রথম এই এলাকার মানুষ নাইকি জেলা পরিষদ থেকে ঢুকেছে, যদি রাস্তাটা করে দিতে পারলে আমাদের এলাকার লোক খুব খুশি হবে বা উপকৃত হবে। তো আজকে এই এলাকার মানুষ দেখতে পেল যে না, জেলা পরিষদ থেকে একটা কাজ হচ্ছে, এই এলাকার মানুষ খুশি, খুব খুশি। তারা বলছে না, জেলা পরিষদ থেকে একটা কাজ হয়েছে, খুব উপকৃত আমরা। সঙ্গে থাকুন সবার খবরে একটা বিরতি নিয়ে ফিরে আসছি।
অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। ফের ভিন রাজ্যে আক্রান্ত মালদার পরিযায়ী শ্রমিক। এবারে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে বাংলায় কথা বলার অপরাধে আক্রান্ত হলেন কালিয়াচকের এক পরিযায়ী শ্রমিক। আক্রান্ত শ্রমিক বর্তমানে মধ্যপ্রদেশের এক হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে আক্রান্ত শ্রমিকের নাম সাইদ শেখ, বাড়ি কালিয়াচকের বামন গ্রামের পাহাড়পুর এলাকায়। তার বাড়িতে রয়েছে বৃদ্ধা মা, স্ত্রী সহ 3 নাবালক ছেলে মেয়ে। তাদের মুখের দিকে তাকিয়ে তিনি মধ্যপ্রদেশে কাপড় ফেরির কাজে যান। সেই কাজ করার সময় সেখানেই সম্প্রতি তিনি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। দুষ্কৃতীরা তাকে মারধর করে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে বলে খবর। এই ঘটনায় পরিবারবর্গ অভিযোগ করেন, বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে সাইদকে মারধর করে ধারালো অস্ত্রের আঘাতে জখম করা হয়েছে। তাই তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন। ঘটনায় জড়িতদের শাস্তি চাইছেন। ওই তো এরই আগু বাঙালি বলেই করছে, অত্যাচার করেছে ওখানে, বাঙালি বলে মারছে ওখানে। কি করতে গেছিল আপনার সামনে? ফেরি করতে গেছিল। কোথায় গেছিল? ওই যে রাজস্থানের সাগর এমপি। হ্যাঁ গেছি, ওখানে গেছি। ওখানেও অনেক অত্যাচার করতো। কি বলতো? ওই তো বাঙালি বলে অত্যাচার করতো। বাড়িতে বলেছিল? হ্যাঁ বলেছিল। কি বলেছিল সামনে? হ্যাঁ অত্যাচার করছে ওখানে বাঙালি বলে। বলছি কেন যেতে হয় কাজ করতে? আমরা গরিব লোক, আমরা খেতেই হবে। ছোট ছোট বাচ্চা আছে, না খাটলে খেতে পাবো না। আমরা ভয়ে ভয়ে যাচ্ছি, আমাকে ধরছে, এরকম করছে। বাঙালি বলে অত্যাচার করছে, বাঙালিকে ই করছে। গেছিল এই করতে, ফেরি করতে গেছিল। ফেরি করতে যাই আবার কি করেছে, কেমন করে করবে, বাংলা কথা বলছে, বলেছে সেখানে মার ধর করেছে, লুটপাট করেছে, মার ধর করেছে। কোথায় কোথায় মেরেছে? পেটে চকু মেরেছে, এবার বুঝাঙ্গ চকু মেরেছে, পিঠে চকু মেরেছে, অপারেশন করেছে, পাথর আছে পেটে, এপারে আছে, এপারে খাও খাইয়া রয়েছে। কেন মারলো? বাংলা হ্যাঁ বাংলা কথা কথাতে, বাংলা কথা কথাতে মেরেছে। কেন পাঠাতে হলো ছেলেকে? কি কাজ করে কিছু না পাঠানো তো কি খাবো আমরা? বউ আছে, কত পতি আছে, কি খাবো? গরিব লোক, কি খাবো? বাড়িতে কে রোজগার করে? না তো ওই রোজগার করবে, আমার বেটাটাই ছেলেটাই রোজগার করে, আর কে করবে রোজগার? কেউ আছে, আমার মরদ নেই। এদিকে এই ঘটনার খবর পেয়ে আক্রান্ত পরিযায়ী শ্রমিকের অসহায় পরিবারের পাশে গিয়ে দাঁড়ান জেলা পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের সদস্য সাইদুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে বাংলা ভাষায় কথা বলার অপরাধে এই ঘটনা ঘটেছে। তাই ঘটনার কথা জানতে পেরেই তারা আক্রান্ত শ্রমিকের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। নাকি সৈয়দ শেখ দীর্ঘ 9 বছর থেকেই মধ্যপ্রদেশ সাগরে কাপড়ে ফেরি কাজ করে এবং এসআইয়ের জন্য বাড়ি এসেছিলো এবং গত 9 দিন আগে সে ওখানে আবার ফেরি করতে গেল এবং ওখানকার যারা বজরঙ্গী দল এবং যারা হিন্দুত্ববাদী দল যারা করছে, আমাদের বাঙালিদের নাম শুনলে এবং বাঙালি শুনলে ওদেরকে ঝাঁপিয়ে পড়ছে এবং বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করছে, চাকু নিয়ে, টাকা পয়সা ছিনতাই করছে, মোবাইল নিয়ে মারছে। এই যে বিজেপি শাসিত রাজ্যে আজকে যে আমরা মানে যে আতঙ্কে আমাদের বাঙালিরা আছি, এই দিনটা কবে যে আসবে যে মানুষের সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবন চলাফেরা, নিজের কর্মকর্ম কাজ করে বেড়াবে। ফের মালদায় জালনোট উদ্ধার। এবারে বিপুল অঙ্কের জালনোট সহ 2 পাচারকারী ধরা পড়ল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুজনের মধ্যে একজনের নাম সাকির হোসেন, বয়স 36 বছর এবং অপরজনের নাম মুরতালিম শেখ, বয়স 32 বছর। তাদের বাড়ি বৈষ্ণবনগর থানার জয়নপুর এলাকায়। রবিবার সকালের দিকে তারা বৈষ্ণবনগর থানার 18 মাইল সাউথ মালদা কলেজ রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ওই এলাকায় হানা দিয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 1,44,000 টাকার জালনোট। ধৃতরা বিপুল অঙ্কের জালনোট কোথায় পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে রবিবার ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে।
প্রচণ্ড গতিতে ডাম্পার চালাতে গিয়ে ঘটল দুর্ঘটনা। নিয়ন্ত্রণহীন ডাম্পার রাজ্য সড়কের কালভার্টের ব্যারিকেড ভেঙে উল্টে গেল রাজ্য সড়কের ধারে। রবিবার ভোরের দিকে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের মথুরাপুর জগন্নাথ মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটি ঝাড়খণ্ডের। এদিন ভোরের দিকে ডাম্পারটি রতুয়ার দিক থেকে মানিকচক গঙ্গাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু প্রচণ্ড গতিতে থাকার কারণে মথুরাপুর জগন্নাথ মোড় পার করার পরপরই ডাম্পার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে নিয়ন্ত্রণহীন ডাম্পার রাজ্য সড়কের কালভার্টের ব্যারিকেডে ধাক্কা মেরে নিচে উল্টে যায়। ঘটনায় ডাম্পারের কেবিনের মধ্যেই আটকা পড়েন চালক ও খালাসি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে গিয়ে আহত চালক ও খালাসিকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠান। পরে মানিকচক থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটি আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমরা শুনেছি যে ভোরবেলা একটা ডাম্পার যে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের এই মথুরাপুর সোনিয়ামল কালভার্ট থেকে উল্টে গেছে, খুব বাজে অবস্থায় রয়েছে। আমাদের এই রাস্তায় প্রতিনিয়ত গাড়ি খুব স্পিডে চলে, নিয়ন্ত্রণ হারিয়ে ঝাড়খণ্ডের গাড়ি এটা রয়েছে, কালভার্টের নিচে পড়ে গেছে। বা ড্রাইভার কী অবস্থায় রয়েছে এবং গাড়িতে যারা ছিল তারা কী অবস্থায় রয়েছে আমাদের জানা নেই। আমরা এসে দেখেছি যে খুব বাজে অবস্থায় পড়ে রয়েছে। দেখছিল আশা করি জ্বরেই হবে, কারণ ভোরবেলা হয়েছে। সেটা যদি দিনের বেলা হতো তো তাহলে মানুষের দুর্ঘটনার কবলে পড়তে হতো। মানুষ একটুর জন্য রক্ষা পেয়েছে এবং পাশে একজনের বাড়ি ছিল, একটু এগিয়ে যদি হতো তাহলে গাড়িটা বাড়ির ভিতরেও ঢুকে যেতে পারতো। ব্রিজেও দেখছি অনেকগুলো আমরা দেখছি যে ব্রিজের খুব বাজে অবস্থা আছে, ব্রিজের যে ওপরের ভাগটা সেটা ভেঙে গেছে। আর প্রশাসনকে রিকোয়েস্ট করব আমাদের এই রাস্তাতে খুব স্পিডে গাড়ি চলে, যাতে এটাকে কন্ট্রোল করা যায়, এর ব্যবস্থা নিক প্রশাসন। সঙ্গে থাকুন সবার খবরে, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। সাধারণ মানুষের বিদ্যুতের অধিকার রক্ষা করতে বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারীরা মিলে রাজ্য স্তরে গড়ে তুলেছেন ইলেকট্রিসিটি কনজিউমার অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন নামে এক নতুন সংগঠন। সেই সংগঠন মালদায় বিস্তার ঘটাতে এবং মালদায় জেলা কমিটি গঠন করতে এক কনভেনশন হয়ে গেল রবিবার। এদিন এই কনভেনশন অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপক রায় চৌধুরী, যুগ্ম আহ্বায়ক তপন বোস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন সাধারণ মানুষের বিদ্যুৎ অধিকার রক্ষা করার লক্ষ্যে আগামী দিনে লড়াই আন্দোলন গড়ে তুলতে মালদায় ইলেকট্রিসিটি কনজিউমার অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করেন। সেই কমিটির সদস্যরা এদিন বিদ্যুৎ বিল 2025 বাতিল, স্মার্ট মিটার বাতিল, বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারীকরণের প্রচেষ্টা বাতিল ইত্যাদি দাবিতে সরব হন এবং এর বিরুদ্ধে আগামী দিনে লড়াই আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানা গেছে। আমরা আজকে মালদাতে মিলিত হয়েছি গ্রাহক এবং কর্মচারীরা এই সমিতি গঠনের জন্য। আমি এই সমিতির সাধারণ সম্পাদক দীপক রায় চৌধুরী। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে বিদ্যুৎটাকে পণ্যে পরিণত করে প্রাইভেট সংস্থার হাতে দিয়ে দিচ্ছে এবং তার ফলে মানুষের অধিকার, বিদ্যুৎ পাওয়ার যে মানুষের অধিকার, সেটা খর্ব হবে। একদিকে যেমন মানুষ বিদ্যুৎ পাওয়া থেকে বঞ্চিত হবে, কারণ বিদ্যুৎ যদি পণ্য হিসাবে কিনতে হয় তাহলে গরিব মানুষের পক্ষে এই বিদ্যুৎ কিনে ব্যবহার করা সম্ভব হবে না, কারণ বিদ্যুতের দাম প্রাইভেট কোম্পানিগুলো যখন আসবে তখন 15 থেকে 20 টাকা পার ইউনিট কিনতে হবে এবং প্রান্তিক মানুষের পক্ষে এটা সম্ভব হবে না। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের বিদ্যুতের অধিকারটা রক্ষা করার জন্যে আমরা এই সমিতি গঠন করে আন্দোলন সংগঠন গড়ে তুলতে চাইছি। মালদা জেলা রেগুলেটেড মার্কেট ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কমিশন এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম বর্ষের সাধারণ সভা হয়ে গেল রবিবার।
এদিন এই সভা অনুষ্ঠিত হয় ইংরেজবাজার রেগুলেটেড মার্কেট চত্বরে। সভায় হাজির ছিলেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্যরা। এদিনের সভায় প্রথমে সাংগঠনিক নানান বিষয়ে আলাপ আলোচনা চলে। আলোচনার পর রেগুলেটেড মার্কেট ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কমিশন এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগের কথা তুলে ধরেন, যা সমাধান করতে আগামী দিনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন মালদা মার্চেন্টের কর্মকর্তারা। আজকে মালদা জেলা রেগুলেটেড মার্কেট ফুড অ্যান্ড ভেজিটেবল কমিশন এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে প্রথম বর্ষ আজকে ওদের সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এটা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের অ্যাফিলিয়েটেড একটা সংগঠন। এখানে প্রচুর ব্যবসায়ী, এখানে ছোট ছোট থেকে শুরু করে বড় ব্যবসায়ী সবাই এখানে ব্যবসা করে। তাদের নিয়েই আজকে এই সম্মেলনটা আজকে হচ্ছে। তাদের আজকে সম্পাদীয় প্রতিবেদন পাস হয়েছে, অ্যাকাউন্টস পাস হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের এই রেগুলেটেড মার্কেটে অনেক কিছু জিনিস আমাদেরকে করার দরকার আছে, যেটা আমরা ডিএমের নজরে দিয়েছি, ডিএম ম্যাডামের নজরে। এখানে যেরকম আমাদের একটা খুব যেটা দরকার, এখানে একটা ভালো একটা জলের একটা খুব প্রয়োজন আছে। তার মধ্যে টয়লেটের দরকার আছে, বাথরুম একদমই নেই বললে চলে। সেটাকে একটা ভালোভাবে একটা করার আমরা অনেক দিন থেকে এটা দাবি রাখছি। সেটা আমাদেরকে আশ্বাস দিয়েছে মালদা জেলার রেগুলেটর মার্কেটের যে সেক্রেটারি আছে, আশ্বাস দিয়েছে খুব তাড়াতাড়ি এটা করবে। আর একটা জিনিস যেটা দরকার, যেটা আমরা কৃষক যারা আছে তাদের জন্য আমরা প্ল্যাটফর্মের জন্য বহুদিন ধরে দাবি করছিলাম। সেই প্ল্যাটফর্মটাও আমরা করতে পারলাম, অলরেডি আমাদের এটার প্ল্যাটফর্ম রেডি হয়ে গেছে। কিন্তু সেখানে কোনো প্ল্যাটফর্মের মধ্যে কোনো কৃষক ভাইরা যাচ্ছে না, বাধ্য হয়ে কি করছে, যেখানে পার্কিং জায়গাতে সবাই বসছে। এটাতে আমাদেরও খুব অসুবিধা হচ্ছে, যারা দোকানদারি করছে তাদেরও খুব অসুবিধা হচ্ছে। সবার খবরের সময় আরও একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবার আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠীর সচেতনতা ও মহিলা সশক্তিকরণ কর্মসূচি রূপায়িত হল মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলে। রবিবার কোতোয়ালি অঞ্চলের সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে সচেতনতা ও মহিলা সশক্তিকরণ অনুষ্ঠান আয়োজন করা হয় আরাপুর হাই স্কুল মাঠে। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল, জেলা পরিষদের সদস্য প্রতিভা সিং সহ অন্যান্যরা। তারা সকলে মিলে মহিলাদের নিয়ে নানান প্রতিযোগিতামূলক খেলাধুলোর মাধ্যমে মহিলা সশক্তিকরণ প্রচারাভিযান কর্মসূচি রূপায়ণ করেন। সেই সঙ্গে মহিলাদের রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক প্রকল্প সম্পর্কে সচেতন করেন। সেই সমস্ত প্রকল্পের সুবিধা পেতে হলে মহিলাদের কি কি করণীয় রয়েছে সেই ব্যাপারে তাদের ওয়াকিবহাল করেন উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা। ইংরেজবাজার ব্লকের এই কোতোয়ালি অঞ্চলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের উপকার, আমাদের উন্নয়নের কান্ডারি শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়ার উদ্যোগে আমাদের যে আনন্দধারা প্রকল্প, সেই প্রকল্পের মধ্য দিয়ে আমাদের যে স্বনির্ভর গোষ্ঠীগুলো রয়েছে সেই গ্রুপ, যেখানে 10 জন করে মহিলা বা তার বেশি মহিলাদের নিয়ে একটা গ্রুপ তৈরি হয়েছে, তাদের মধ্যে দিয়ে এলাকার মানুষজনকে, এলাকার মহিলাদের একটা সচেতন করা যে মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালের পর থেকে 2026 সাল পর্যন্ত দীর্ঘ 15 বছর ধরে মানুষের পাশে কিভাবে আছেন, কিভাবে
একটা মানুষের পরিবারের শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবার জন্য তিনি বিভিন্ন প্রকল্প এনেছেন, যাতে মানুষ সেই সম্পর্কে ওয়াকিবহাল হন। যারা যারা এই সুবিধাগুলো এখনও পাননি, যাতে ভবিষ্যতে তারা সেই সুবিধা নিতে পারে, সেই সচেতন তাদের মধ্যে গড়ে তোলা এবং সরকারের মধ্য দিয়ে মহিলারা যাতে নিজেরা তাদের ক্ষমতা অর্জন করতে পারে, তাদের রোজগার নিজেরা তৈরি করতে পারে, তাদের পরিবারের পাশে, তাদের ছেলেমেয়েদের পাশে নিজেরা দাঁড়াতে পারে, তার জন্য এই একটা অনুষ্ঠানের এখানে আয়োজন হয়েছে। মালদা থিয়েটার প্ল্যাটফর্মের উদ্যোগে মালদায় শুরু হলো 3 দিন ব্যাপী নাট্য উৎসব। শনিবার সন্ধ্যায় এই নাট্য উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মালদা থিয়েটার প্ল্যাটফর্মে 3 দিনব্যাপী নাট্য উৎসবের প্রথম দিনে মঞ্চে পরিবেশিত হয় তীর্থঙ্কর চন্দ্রের লেখা সূর্যায়ন নামক এক নাটক, যা উপস্থিত নাট্যপ্রেমীরা বেশ উপভোগ করেন। নদী একসময় ওঠে ছিল মামনি, হ্যাঁ, তারপর মাঝখানে জল পড়ে গেল, জলের এপারে মেলে জল একটা বিরাট বড় বিলের মতো হয়ে আছে। বিল আরে তুমি হয় না, এদিকে একটা বড় লেক। তুমি তো যাচ্ছ, আমি তো সাইকেল করে যাবো। তোমাকে একদিন পরে পরে কিন্তু পুরো বাড়ি আসবে, ঠিক আছে? পরে কবে হবে? দুদিন পরে তো চলে যাচ্ছি। আমাদের মালদা থিয়েটার প্ল্যাটফর্মের 3 দিনের নাট্য উৎসবের আজকে প্রথম দিন। আজকে আমাদের নিজেদের নাটক, মানে মালদা থিয়েটার প্ল্যাটফর্মের নাটক তীর্থঙ্কর চন্দ্রের হচ্ছে সূর্যায়ন, কাল আছে হচ্ছে ধ্রুবপদ, ওটাও তীর্থঙ্কর চন্দ্রের, আর তৃতীয় দিন মানে 23 তারিখে আছে হচ্ছে নীলামবালা ছিয়ানা। এটা প্রযোজনা করবেন হচ্ছে অঙ্গন প্রযোজনা, শান্তনু মজুমদারের নাটক, সেটা হচ্ছে নীলামবালা ছিয়ানা। এটাই আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করবেন হচ্ছে তীর্থঙ্কর চন্দ্র। শেষ করার আগে সংবাদের বিশেষ বিশেষ অংশগুলি নিয়ে শিরোনাম আরও একবার। ইংরেজবাজার পৌরসভার অর্থানুকূল্যে 26 নম্বর ওয়ার্ডে জলাধার উদ্বোধন। পরিশ্রুত পানীয় জলাধার উদ্বোধন করলেন পৌরসভার চেয়ারম্যান। এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে কালিয়াচকের পরিযায়ী শ্রমিক আক্রান্ত। বাংলা ভাষায় কথা বলার অপরাধে মারধর করে জখম করার অভিযোগ। বৈষ্ণবনগরে পুলিশি তৎপরতায় বিপুল অঙ্কের জালনোট উদ্ধার। লক্ষাধিক টাকার জালনোট সহ ধৃত 2 জালনোট পাচারকারী। আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সশক্তিকরণ প্রচারাভিযান। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে প্রচারাভিযান কোতোয়ালির আড়াপুরে। সবার খবর আপাতত এ পর্যন্তই। নমস্কার।